আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা নতুন একটি সপ্তাহ শুরু করলাম। আলহামদুলিল্লাহ, সপ্তাহের শুরুতেই আমরা একটি পজিটিভ মুভমেন্ট দিয়ে মার্কেটকে শেষ হতে দেখেছি। আমি আমার গতদিনের অ্যানালাইসিসে আমি বলার চেষ্টা করেছিলাম যে মার্কেট একাধারে আপনার 6 দিন নেগেটিভ হওয়ার পরে আমরা লাস্ট 4 দিন মার্কেট একটি সুন্দর অবস্থানে এসে দাঁড়িয়ে গেছে এবং 4 দিনই ছোটো ছোটো বেবি ক্যান্ডেল দিয়ে মার্কেট দিন শেষ করেছে। আর এ ধরনের সিচুয়েশনে মার্কেট একটি রিভার্সাল হওয়ার একটি পূর্ব সিগন্যাল আমরা জেনে থাকি। শেয়ার বলেন এবং মার্কেটের ক্ষেত্রে বলেন, কোনো সাপোর্ট লেভেলের কাছে এসে যদি এ ধরনের ছোটো ছোটো বেবি ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে ওই শেয়ার এবং মার্কেট একটি রিভার্সাল হওয়ার পসিবিলিটি আমরা দেখে থাকি। সেদিক থেকে আমি বলেছিলাম যে মার্কেট আজকে পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ আমাদের নিচে ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন আমরা দেখেছিলাম। সেটি হলো আমাদের 5103 থেকে 6। এই জোনটা আমি অঙ্কন করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমাদের মার্কেট অলরেডি আমাদের গতদিন আমরা দেখেছিলাম যে মার্কেট 5112.9 অর্থাৎ 13 কাছে মার্কেট শেষ করেছিল। এবার একটি গ্রাভি স্টোন ডুজি ক্যান্ডেল দিয়ে শেষ করেছিল। এখানে আমরা দেখেছিলাম যে প্রচণ্ড আকারে বায়ার এবং সেলারের প্রতিযোগিতা হয়েছিল এবং দিন শেষে মার্কেট খুবই কম 1% পজিটিভ করে দিন শেষ করতে পেরেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট 13 পয়েন্ট প্লাস করছে এবং 5126-এ দিন শেষ করতে সক্ষম হয়েছে। সো চলুন আজকে খুবই শর্টলি মার্কেটের বর্তমান পরিস্থিতি কী এবং কোন ধরনের সিচুয়েশনে মার্কেট দাঁড়িয়ে আছে এবং আগামীকাল মার্কেট কী হতে পারে এর উপরে সংক্ষিপ্ত একটি ব্রিফ দিয়ে শেষ করব। ততক্ষণই আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো কথা না বাড়ি চলুন দেখি আজকে মার্কেটে কী কী নতুন পরিবর্তন ঘটছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 186টি শেয়ারের পজিটিভ হয়েছে এবং 155টি শেয়ার নেগেটিভ হয়ে গেছে। 51টি শেয়ার কোনো পরিবর্তন হয়নি। 13 পয়েন্ট প্লাস করে 5126-এ দিন শেষ করেছে এবং আমরা 4টি বেস্ট সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর সেক্টরে আজকে অবস্থান করছে টেক্সটাইল সেক্টর। এই সেক্টরটি অনেক দিন থেকে আমি আপনাদেরকে জানার চেষ্টা করেছি যে কয়েকটি সেক্টর এই মার্কেটকে লিড দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ার, ব্যাংক, ফার্মা, এই 4টি সেক্টর কিন্তু ঘুরে ফিরেই মার্কেটকে লিড দিচ্ছে এবং ব্যাংক সেক্টরটি খুব একটি ভালো অবস্থানে আছে এবং এই সেক্টরটি ঘুরে ফিরেই দেখবেন ম্যাক্সিমামই সেক্টর লিড দিচ্ছে এবং টার্নওভার আমরা দেখতে পেয়েছি গতকালের থেকে একটু কমে গেছে, তারপরও টার্নওভার কিন্তু একই জায়গায় ঘোরাঘুরি করছে বেশ কিছুদিন যাবৎ। আজকে আমরা দেখতে পেলাম 356 কোটি টার্নওভার হয়েছে। সেদিক থেকে বলবো টার্নওভারের দিক থেকে আমরা মোটামুটি স্ট্যান্ডার্ডে আছে। যেহেতু মার্কেটের বর্তমান সিচুয়েশন এই 300 থেকে 400 কোটায় থেমে গেছে, সেদিক থেকে বলবো টার্নওভার আমাদের মোটামুটি জায়গায় স্থির আছে। সো আর কথা না বাড়ি চলুন আজকে আমরা দেখি মার্কেটের মূল যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশন, অর্থাৎ ক্যান্ডেলস্টিক কী ধরনের সিগন্যাল আমাদের প্রদান করে। আমি বারবার বলেছি যে আপনি যে প্রাইস অ্যাকশন সম্পর্কে যদি সঠিক একটি গল্প রচনা করতে পারেন, সঠিক যদি একটি দিক নির্দেশনা আবিষ্কার করতে পারেন, তাহলে আগামীকাল মার্কেট এবং তথা আপনার হাতের শেয়ারটি কোন দিকে যাবে আপনি ক্লিয়ার একটি কনসেপ্ট পেয়ে যাবেন। আপনারা জানেন যে টেকনিক্যাল 100% কাজ করে না, কিন্তু 70-80% আপনাকে একটা দিক নির্দেশনা অবশ্যই দিবে যদি আপনি সঠিকভাবে সেটাকে জাস্টিস করতে পারেন। তো আমরা আজকের দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, অনেকে এটা বলবেন ইনভার্টেড হ্যামার। ভাই, আমি সবার থেকে একটু ভিন্ন, কারণ আমি যেটা বলি সেটা দেখবেন সব থেকে একটু আলাদাভাবে বলি। আজকের যে ক্যান্ডেলটি সেটি কোনো ইনভার্টেড হ্যামার আমরা বলবো না, এটা একটি বেবি ক্যান্ডেল। এটাও আজকে একটা বেবি ক্যান্ডেল অর্থাৎ কনফিউশন ক্যান্ডেল। গত 3-4 দিন যাবত মার্কেট কনফিউশনের ভিতরে দিন কাটাচ্ছে, অর্থাৎ দ্বিধাদ্বন্দ্বের ভিতরে কোন দিকে যাবে। এ ধরনের কনফিউশন থেকে মার্কেট খুব সম্ভব সাপোর্ট লেভেলের কাছে হলে পজিটিভ হয়, রেজিস্ট্যান্সের কাছে যদি এ ধরনের কনফিউশন ক্যান্ডেল হয় তাহলে নেগেটিভ হয়। এটা আপনারা একটু জাস্টিস করে ব্যাগে যদি আপনারা দেখি, ব্যাগে যদি দেখবেন তাহলে আপনারা পেয়ে যাবেন যে আসলে কথাটা কতটুকু যুক্তিসঙ্গত। সো আমাদের সাপোর্ট লেভেলের কাছে এসে আমরা বেশ 4 দিন ধরে বেবি ক্যান্ডেল দেখছি। আজকেও আমাদের মার্কেট একটি বেবি ক্যান্ডেল দিয়েছে। এটাকে আমরা পরিপূর্ণতা ক্যান্ডেল হিসাবে ধরতে পারছি না, এটা একটি বেবি ক্যান্ডেল। যদি পূর্ণাঙ্গ একটি ক্যান্ডেল আমরা এই ধরনের ক্যান্ডেলকে বলতে পারি। 20শে জানুয়ারি একটি পূর্ণাঙ্গ ক্যান্ডেল, এ ধরনের ক্যান্ডেল মিডিয়াম ক্যান্ডেল যদি বলি তাহলে আমরা 6 জুন
6 জানুয়ারি একটি মিডিয়াম ক্যান্ডেল, এটি একটি পূর্ণাঙ্গ, আর এগুলো হলো বেবি ক্যান্ডেল। এটি একটি মিডিয়াম সাইজের ক্যান্ডেল, 26শে জানুয়ারি মিডিয়াম সাইজের ক্যান্ডেল দিছিল। সো আজকের ক্যান্ডেলটা একটি বুলিশ বেবি ক্যান্ডেল, এটিও একটি কনফিউশন ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেলে মার্কেট এখনও পর্যন্ত কনফার্ম না সে পজিটিভ না নেগেটিভ হবে। তবে একটি সিগন্যাল আমরা পেয়েছি যে মার্কেট যে আমাদের সাপোর্ট লেভেলের কাছে এসে বেশ কয়েকদিন বেবি ক্যান্ডেল দিয়েছে এবং আজকে মার্কেট 13 পয়েন্ট প্লাস করে দিন শেষ করতে সক্ষম হয়েছে এবং আমাদের গত 2 দিনের ভলিউমটাও আমরা যথেষ্ট একটু বৃদ্ধি পেতে দেখেছি। সেদিক থেকে আমরা আইডিয়া করতে পারি যে নেক্সট ডেতে আমাদের মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আমরা যদি এটাকে একটু ছোটো টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি যে বেবি ক্যান্ডেলটা দিয়েছে এবং আগামীকাল কোন ধরনের মুভমেন্টে যেতে পারে, আমরা যদি আর একটু ছোটো টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি তাহলে আমরা আর একটু ক্লিয়ার হব। চলুন আমরা একটু ছোটো টাইম ফ্রেমে দেখি। এটাকে যদি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে একটু দেখি তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজের ওপরে আমাদের আজকে 5টি ঘন্টার মুভিং অ্যাভারেজের ওপরেই ছিল। 5টি ঘন্টায় আমাদের আজকের দিনটি শেষ করেছে মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে। সবই কিন্তু ছোট ছোট ক্যান্ডেল দিয়ে এখানে ট্রাই করছে মার্কেটটাকে স্টেবল করে রাখার জন্য। সকালে আমাদের দেখেছিলাম আমরা বড় আকার একটি পজিটিভ মুভমেন্ট, তারপরে মার্কেট একসময় সেল প্রেশার দিয়ে নেমে যায়, পরে 4টি ক্যান্ডেল আমাদেরকে সাপোর্ট করছে। আমরা দেখতে পেয়েছি শেষের ঘন্টাটাও আমাদের জন্য খুবই একটি ভালো ঘন্টা গিয়েছে। সো এদিক থেকে আমরা বলতে পারি যে লাস্ট আওয়ার যেহেতু আমাদের একটি পজিটিভ এবং একটি বেবি ক্যান্ডেল দিয়েছে, সো আগামীকাল এদিক থেকে আমরা অ্যাডভান্স বলতে পারি যে আমাদের মার্কেটে পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। আসলে একটু বড় টাইম ফ্রেম আমরা দেখে আসি। বড় টাইম ফ্রেম বলতে আমরা যদি উইকলিতে দেখি যে আমাদের আজকের সপ্তাহটা কীভাবে শুরু হলো। গত সপ্তাহ আমরা দেখেছি যে বড় একটি মারুগুজি ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেট সাপোর্টকে অনার করে সাপোর্টের কাছাকাছি এই লেভেল থেকে 5112 লেভেলে একটি বড় বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে সপ্তাহ শেষ করেছে। আমরা আজকের প্রথম সপ্তাহের প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি একটি ডোজি স্টার, এটাও আমাদের একটি কনফিউশন, অর্থাৎ সপ্তাহের শুরুটাই আমরা কনফিউশন একটি ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল দিয়ে দিন শুরু করেছি। সো এ ধরনের ডোজি ক্যান্ডেল সপ্তাহের প্রথমে হওয়া একদিক থেকে আমরা পজিটিভ বলতে পারি। কনফিউশন ক্যান্ডেল এবং আমাদের এখানে বায়ার এবং সেলারদের যথেষ্ট আগমন আমরা দেখতে পাচ্ছি। এই প্যাটার্নটিকে যদি আমরা অন্যভাবে দেখি তাহলে আমরা যে সাপ্তাহিকের এক আমরা দেখতে পাচ্ছি যে বুলিশ হারামি ক্রস বলতে পারি। এটা আমরা বুলিশ হারামি ক্রস সাপ্তাহিক যে প্ল্যাটফর্ম, সাপ্তাহিক যে প্যাটার্ন, সেই প্যাটার্ন এটা ক্রিয়েট করছে। সো আমরা আগামী দিনে আশা করছি যে মার্কেট এখান থেকে একটি পজিটিভ মুভমেন্ট যাবে এবং এই সপ্তাহটা হয়তো আমাদের একটি ভালো সপ্তাহ যেতে পারে। এবং আমরা যদি এই জিনিসটাকে আরও একটু দেখি হিস্টোগ্রামের বার দিয়ে যদি একটু ক্লিয়ার হই, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের বার কিন্তু গত সপ্তাহে ছিল হালকা সবুজ, আবার এই সপ্তাহে এসে সপ্তাহের শুরুটাই আমরা দেখতে পেয়েছি যে আমাদের হিস্টোগ্রামের বারটি গাঢ় সবুজ ধারণ করেছে। গত পুরো সপ্তাহটাই ছিল কিন্তু হালকা সবুজ ছিল। আমরা আজকে প্রথম দিনেই আমাদের বারটি ভালো একটি সবুজ গাঢ় বার ক্রিয়েট করেছে। সুতরাং এখান থেকে আমরা একটা সিগন্যাল আমরা এখানে পাচ্ছি। চলুন এখন আমরা আরেকটু দেখি ডেলিতে যেয়ে আরও একটু ক্লিয়ার হই। ডেলির যদি আমরা হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি দেখে থাকি, এটা আমাদের অনেক ভালো একটা সিগন্যাল দিয়ে থাকে। গত 5-6 দিন যাবত আমরা দেখেছি হিস্টোগ্রামের কোনো পরিবর্তন আমরা হতে দেখিনি। আমরা যদি এই দিন থেকে দেখি 23শে জানুয়ারি থেকে আমাদের হিস্টোগ্রাম তার কালার পরিবর্তন করছে হালকা সবুজ থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত আমরা দেখেছি হিস্টোগ্রামের বারটি কোনো প্রকার কালার চেঞ্জ করেনি। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি গ্যাপ ডাউন দিয়েছে এবং কালারটি হালকা লাল হয়ে গেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বায়ার এবং সেলারদের ক্ষেত্রে বায়ারের স্ট্রং ভূমিকা পালন করছে। গতকাল পর্যন্ত ছিল কনফিউশন ছিল, কিন্তু ওখানে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছিল যে কোন দিকে যাবে, সেখানে বায়ারও ছিল সেলারও ছিল। আজকে তাদেরকে পরাজিত করে আজকে তারা জয়ী হয়েছে বায়াররা। সুতরাং আমরা এটি আজকে পেলাম সিগনাল। এটি আমাদের আজকে মার্কেট আমাদের একটি সিগনাল দিয়েছে। যদি আগামীকাল এই বারটি আরও একটি হালকা লাল বার ক্রিয়েট করে তাহলে আমরা একটু কনফিউশন পাবো। আশা করছি এ ধরনের বার আজকের যে মুভমেন্ট মার্কেট দেখিয়েছে, আশা করি আগামীকালও এ ধরনের আরও একটি বার, ছোট একটি হালকা লাল বার আমরা আশা করি মার্কেট ক্রিয়েট করবে। সো এখান থেকেও আমরা একটা সিগন্যাল পাই যে মার্কেট আমাদের একটি পজিটিভ একটি সিগন্যাল আমাদের দিয়েছে।
আমরা মার্কেটকে অনেক দিন যাবৎ মার্কেট একটানা 6-7 দিন নেগেটিভ। আপনারা দেখেন মার্কেট এ ধরনের একটি পতনের পরে এ ধরনের একটি পজিটিভ আশাই করাই স্বাভাবিক। সো নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেটের যে পরিস্থিতি এসে গেছে, মার্কেটের সব সেলাররা দুর্বল হয়ে গেছে। মার্কেটকে আর নিয়ে যাওয়ার ইচ্ছা কারণ নেই। আমাদের নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট 5103 থেকে 5, এই লেভেলটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। এখন রেজিস্ট্যান্স যদি খোঁজেন, রেজিস্ট্যান্সের যে লেভেল 5123, এটা একটি রেজিস্ট্যান্স ছিল। সো এটিকে আজকে ওভার করতে পারেনি, ওভার করে আবার নিচে চলে এসেছে। এখন আগামীকাল যদি এটি ভেঙে ওঠে তাহলে আমাদের আরও একটি এক ধাপ আমরা এগিয়ে যাব, সেটা আমরা বলতে পারি। সো এখন আমাদের দেখার বিষয় মার্কেট এখান থেকে কোন দিকে যাচ্ছে। রেজিস্ট্যান্স এখনও বড় আকারের রেজিস্ট্যান্স আমাদের সামনে সেটি দাঁড়িয়ে আছে, যেখান থেকে মার্কেট বারবার প্রতিহত হয়ে ফিরে আসছে এই লেভেলটিতে। এই লেভেলটি আমাদের বড় ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স। সো এখন আমাদের অনেক জায়গা ফাঁকা আছে। সো আশা করা যায় মার্কেট আমাদের ওই লেভেলেই নিয়ে যাবে, ততক্ষণ আমাদের ধৈর্য ধরতে হবে। এখন আপনার হাতে থাকা শেয়ারটি যে অবস্থানে আছে, সর্বলোয়েস্ট রেটে প্রত্যেকের শেয়ারগুলো দাঁড়িয়ে আছে। তাই এই মুহূর্তে আগামীকাল যদি কনফার্মেশন কোনো সিগন্যাল আমরা পেয়ে যাই, তাহলে আমরা আমাদের হাতে শেয়ারগুলো এভারেজ করতে পারবো নিঃসন্দেহে, যে মার্কেট আমাদের আরও 3-4 দিন বা এই সপ্তাহটি একটি ভালো একটি মুভমেন্ট আমাদের দিবে। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালিসিস আপনারা বুঝতে পেরেছেন। সো ধৈর্য ধরুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।